নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ থেকে আজকের নিবেদন। মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞান নিষ্ঠা যোগ্যতা রূপ সিদ্ধি লাভ করে। স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ করো। যে সর্বান্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে। অতএব স্বীয় বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সম্যকরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ স্বভাব নিয়ত কর্ম করিলে মানুষ পাপ ভাগী হয় না। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হইলেও জন্ম নির্দিষ্ট কর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, সেইরূপ স্বধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষযুক্ত হয়। সকল বিষয়ে অনাসক্ত সংযত চিত্ত এবং দেহ ও জীবনে ভোগ স্পৃহাশূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যক দর্শন দ্বারা তৎপূর্বক সর্বকর্ম সন্ন্যাসের দ্বারা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ সিদ্ধি লাভ করেন। হে কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির জ্ঞান নিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। জ্ঞান নিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয়ের দ্বারা সংশয় ও বিপর্যয় শূন্য বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্যের সহিত শরীর ও ইন্দ্রিয় বশীভূত করিয়া শরীর স্থিতির জন্য মাত্র যাহা প্রয়োজন তদ ব্যতিরিক্ত শব্দাদি বিষয় পরিত্যাগপূর্বক শরীর স্থিতির উপযোগী বিষয়েও আসক্তি ও দেশ বর্জন করিয়া নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করিয়া বাক্য শরীর ও মন সংযত করিয়া নিত্য ধ্যাননিষ্ঠা ও যোগ পরায়ণ হইয়া দৈহিক ও পারিত্রিক সকল বিষয়ে বৈরাগ্য অবলম্বন করিয়া দেহান্দ্রিয়াতে আত্মবুদ্ধি কাম রাগাদিযুক্ত বল দর্প কাম ক্রোধ ও পরিগ্রহ ত্যাগ করিয়া দেহে ও জীবনে মমতা বর্জিত এবং চিত্তবিক্ষেপ শূন্য জ্যোতি এই জীবনেই ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হন। এই ক্রমে ভূত ও অন্তরাত্মাতে আবির্ভূত আনন্দ প্রাপ্ত হইয়া জ্যোতি কোনো বিষয়ে শোক করেন না এবং কিছুই আকাঙ্ক্ষা করেন না। তিনি সর্বভূতের সুখ ও দুঃখ নিজের সুখ ও দুঃখের ন্যায় দর্শন করেন। এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদ বিষয়ক জ্ঞানরূপ উত্তম ভক্তি লাভ করেন। উক্ত জ্ঞানরূপ ভক্তি দ্বারা তিনি আমাকে জানেন। আমি উপাধিকৃত ভেদ বিশিষ্ট এবং স্বরূপত নিরুপাধি অদ্বিতীয় চৈতন্যমাত্র উত্তম পুরুষ। আমার এই তত্ত্ব অবগত হইয়া অব্যবহিত পরেই তিনি আমাতে প্রবেশ করেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম।